আসসালামু আলাইকুম। তো আজকের ভ্রমণটি হচ্ছে পানাম নগরের। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল কিংবা স্বদেশ যে কোনো বাসে করে চলে যেতে হবে মোগরা বাজারে। ভাড়া পড়বে ৬৫ টাকা। সেখানে অটোরিকশা নিলেই সোজা নামিয়ে দিবে পানাম নগরে। যেহেতু আমি খুব সকালে রওনা দিয়েছিলাম, তাই পানামনগর ওপেন হওয়ার আগে পৌঁছে গিয়েছিলাম। তাই প্রবেশের পূর্বে ভাবলাম কেননা আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখা যাক। এখানে বিভিন্ন পণ্য পোশাক সাজিয়ে বিভিন্ন দোকানি বসে আছে, তাই আমিও আগ্রহ নিয়ে চলে যাই কি আছে তা দেখার জন্য। এখানে আমার এই চুড়িগুলো বেশ ভালো লেগে যায়। এবং সাথে পছন্দ হয়ে যায় এই কোরআন শরীফ রাখার বক্সটি। এটা আমার কাছে খুব ইউনিক একটা জিনিস লেগেছে, এরকম সচরাচর দেখা যায় না। টিকিট কেটে ঢোকার শুরুতেই চোখে পড়বে পানামনগরের ইতিহাস। আজকে আমি এসে পড়েছি বাংলা অন্যতম প্রাচীন শহর পানামনগরে। এটা কিন্তু প্রাচীন শহরের পাশাপাশি অন্যতম প্রাচীন রাজধানী এবং নদী বন্দর। আজকে আপনাদের নিয়ে হারিয়ে যাব প্রাচীন নগরীতে। চলুন তাহলে হারানো যাক। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ইতিহাসবাহী প্রাচীন শহর। বলা হয় জমিদার ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করে এই সোনারগাঁতে। বড়নগর, খাসনগর, পানামনগর। বলা হয় এই তিন নগরের মধ্যে পানামনগরই ছিল বেশ আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে, যা বাংলার ১২ ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। পানামের প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটি কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও যেন এর আকর্ষণের কোনো কমতি নেই। যেহেতু বহু পুরনো, তাই প্রতিটি বাড়িতেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া নগরে রয়েছে কিছু ধর্মীয় উপাসনালয়, পুরনো হলেও এর পরিকল্পনা অত্যন্ত নিখুঁত। লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রতিটি বাড়ির সাথেই আছে পুকুর বা কুয়া বা পানির কূপ।
প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণের কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। কিছুটা ঘুরলে দেখা যাবে পান্থশালা, গোছলখানা, চিত্রশালা, দরবার কক্ষ এবং নাচঘরের অবশিষ্টাংশ। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এই পাশ ওপাশ। আমি শুধু ভাবছিলাম, এই পুরনো শহরের পরিকল্পনা এতটা নিখুঁত কি করে হতে পারে। বর্তমানে এটি সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে, যা প্রাচীন স্থাপত্য অবকাঠামো সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। পানাম নগরের খুব কাছেই জাদুঘরটি অবস্থিত। একটি রিকশায় সহজে চলে যাওয়া যায়। এখন আমি আছি সোনারগাঁওয়ের জাদুঘরে। চলুন তাহলে ঘুরে দেখা যাক। 1975 সালে গ্রাম বাংলার এই লোকশিল্পের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেন আমাদেরই দেশীয় চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যার। ঢুকতেই প্রাসাদের বাইরে আছে বড় একটি ঘাট, আর সেই ঘাটে পা ডুবিয়ে বসে থাকার অনুভূতি সত্যিই রোমাঞ্চকর। আরে অবাক করা বিষয় হচ্ছে, এখানে দেখি অনেক মাছও আছে। এখানে আসলে মনে পড়ে যাবে বাংলার চিরন্তন লোকশিল্প প্রাঙ্গণ। প্রাচীন সুলতান আমলে ব্যবহৃত ঢাল তরোয়ার ছাড়াও রয়েছে পোশাক, আসবাবপত্র, অলংকার। ভাবা যায় ওই সময়ের কারুকার্য কতটা নিখুঁত ছিল। এছাড়া দর্শনার্থীদের জন্য এখানে একটি লাইব্রেরিও রয়েছে। এখানে জাদুঘরের সব থেকে বেশি নজর কাড়ে রাজমুকুট পরা এই শুভ্র প্রাসাদ, যা বড় সর্দার বাড়ি নামেই পরিচিত। আর সামনেই দুই ঘোড়া সওয়ার যেন সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে রয়েছে 80টারও বেশি কক্ষ। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই আপনাদের আর ভিতরে ঘুরিয়ে দেখতে পারলাম না। এই ছিল আজকের পানাম নগর ঘুরে দেখা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।